রশিদ কাকা, কাকা বাড়িতে আছেন? মামাই বাড়িতে নেই, আপনারা পরে এসেন। বাড়িতে নাই? কাকাই বাড়িতে নাই তো কি হয়েছে, তুমি তো আছো। আমি আছি মানে কি কইতেছেন? আমি থাকলে কি? তুমি থাকলে চলবো, তোমার মামারে দিয়ে আমি কি করব? মায়া, তুমি কি এখনো ছোট আছো? তুমি কি কিছুই বুঝো না? তোমার 1000 টাকা দেবো, তুমি শুধু আমার মনের আশাটা পূরণ করে দাও। অসভ্য, ইবলিশ, নমরুদ, যা ভাগ এখান থেকে। কম হয়ে গেছে? আচ্ছা যাও, 2000 টাকা দেবো, আর খুশি করাইতে পারলে আরো বাড়ায় দেবো। শয়তানের বাচ্চারা, দাঁড়া তো করে খুশি করাইতাছি। আর একটা খারাপ কথা কইলে এক কপে তোকে কল্লা ফেলাই দিমু। এই ফকিন্দির বাচ্চা, তোর লোভ আরো বেশি। যা, তোরে 5000 টাকা দেবো। দাঁড়া শয়তানের বাচ্চারা। কাজটা তুই ঠিক করলি না মায়া। তোর মামা মামিরে দেখলাম অটোতে করে কই জানি যাইতাছে। রাত খুব বড় আর ঘুটঘুটে অন্ধকার, রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে। বুঝছি, তোরা কোপ না খায় এখান থেকে যাবি না, না? দাঁড়া। এই তাহলে আসল ঘটনা? বাধ্য হয়ে নিজের সম্ভ্রম বাঁচাইতে আসছো? এখন আপনি ছাড়া আমার যাওয়ার মতো আর কোনো আশ্রয় নেই। আপনি তো অনেক ভালো মানুষ, দয়ালু। আমার 5-7 দিন সময় দেন, তারপর আমি একটা ব্যবস্থা করে চলে যাব। দয়া করেন। তারপর কি ব্যবস্থা করবা? দেখি একটা চাকরি বাকরি জোগাড় করে ঢাকায় চলে যাব। তারপরেও আমার মতো এরকম বদসুরতের সাথে সংসার করবা না। মাফ করে দিন, দয়া করে দুর্বলতার সুযোগ নেবেন না। আমি দুর্বলতার সুযোগ নেই না। তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকো, নিশ্চিন্তে নির্বিঘ্নে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আমি এমনি এমনি থাকুন না, ঘরের সমস্ত কাজ কাম করুন। ঠিক আছে, আপনি চা খান, আমি রান্না করে যাই। ভাবি, তোমার হাতের রান্নাটা অনেক মজা হয়েছে। টক ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে, খাইতে দারুণ। ভাবি, তুমি আমার রান্না শিখাইবা? এত চমৎকার রান্না অনেকদিন পর খাইছি। ভাই, তোমার কেমন লাগছে ভাবি রান্না? একদম অনেস্টলি বলবা। ভালো, কিন্তু আমার হাতে রান্না অসাধারণ, যার তুলনা হয় না। হয়েছে, মা ভক্ত পোলা আমার, মায়ের আর খুশি করানো লাগবে না। বৌমার হাতের রান্না অনেক মজা। কিন্তু আম্মা, আপনার হাতের রান্নাকে যে শান্তি পায়, দুনিয়ার কারো রান্না এত শান্তি পায় না। উনি ঠিকই কইছে, মায়ের হাতের রান্নার তুলনা হয় না। আমার হাতের রান্না ভালো, আর ভাবির হাতের রান্না তো আমার মুগ্ধ করছে। ভাবি, একদিন আমার বন্ধুদের দাওয়াত করব, তুমি সবাইরে নিজ সাথে রান্না করে খাওয়াবা। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আমার বান্ধবীকেও দাওয়াত করে খাওয়াইতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে সবাই দাওয়াত করে খাওয়াবো। কি ব্যাপার, তুমি নিচে বিছানা করতেছো কেন? তুমি খাটেই ঘুমাও, আমি অন্য রুমে ঘুমাবো। না, আপনি ঘরে ঘুমান। আপনি খাটে ঘুমাবেন আর আমি নিচে। কেন? একই রুমে ঘুমাতে হবে কেন? আলাদা রুমে ঘুমালে সমস্যা কি? আজ এই পরিবারের সবার মাঝে যে সুখ আর আনন্দ দেখছি, আপনি অন্য ঘরে যায় ঘুমাইলে সব এক নিমিষেই শেষ হয়ে যাব। আমি চাই আমি এই বাড়িতে যতদিন থাকি এই সুখটা দেখে যাইতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাই। না না, এটা হয় না। আপনি মালিক, আপনি নিচে শুবেন আর আমি দাসী হয়ে খাটে, এটা হয় না। ছি ছি মায়া, এসব তুমি কি বলো? তুমি আমার এখনো বিবাহিত স্ত্রী, দাসী না। আর আমি তোমার মালিক না। মালিক একজনই, যিনি আমাদের সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন। ভুল হইলে আল্লাহ মাফ করুক। সামাজিক এবং আইনগতভাবে আপনি আর আমি স্বামী স্ত্রী হইলেও আপনি আমার কাছে আশ্রয়দাতা আর আমি আশ্রয় গ্রহীতা। এই বাড়িতে থাকা আপনার দয়ায়। সেভাবে চিন্তা করি না। যাই হোক, আমি মাঝরাতে উঠে তাহাজ্জুদ পড়ি,
নিচে ঘুমালে আমার জন্য সুবিধা হয়। তুমি উপরে ঘুমাও। আমাকেও রাখবেন, আমি নিজেও তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।